নামটা একটু জানতে চাচ্ছি। হেলাল ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনা সভা থেকে আমি সাংবাদিক হেলাল ভাই আপনার সঙ্গে আছি। হেলাল ভাই, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? আমি রানিং শুরু করছি 2 বছর হয়েছে। আমরা যদি হেলাল ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে হেলাল ভাই ওয়াজ নট বিগিনারে। হেলাল ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটিয়ে বাবা করে কিন্তু আজকে 2 বছর পরে 2 বছর পার করে দিয়েছে। তো হেলাল ভাই ব্যবসা বাণিজ্য পজিশন কেমন যাচ্ছে সে কথা চ্যানেলে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আমি এখন বর্তমানে ব্যবসা বাণিজ্যে অনেক খুব ভালো অবস্থায় আছে। চাচ্ছিলাম আর কি যে আপনাদের যদি আমাদের ভিতরে কথা হয় এটার দিকে নজর দেয়। আমরা একজন নতুন উদ্যোক্তা, আমরা চাচ্ছিলাম যে যে ধরনের কথা মানে আমি মিডিয়াতে দেখছি যে নিজেকে সেই উদ্যোক্তা তৈরি হবে। এখন আমি দেখি আমি নিজের প্রতি একটা ইন্সপায়ার তৈরি হয়েছি আসলে কিছুটা করি। চাকরির জন্য তো হাঁটতে অনেক জায়গায়, তাই নিজে কিছু করার জন্য এই ব্যবসা বাণিজ্য শুরু করলাম। এখন আইসা হঠাৎ করে ব্যবসার অবস্থা খুবই খারাপ হচ্ছে। 22 টাকা রেটে কমে গেছে, এখন আমার মনে করেন 12 টাকার মালে আমার অনেক টাকা ঘাটতি হচ্ছে। এখন আমি প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের এই ব্যবসাটার জন্য আমরা তো বজ্র মানে দেশের জন্য অনেকটা ভালো কাজ করতেছি, কারণ আমরা এটা পরিবেশের জন্য অনেকটা উপকার। এখন এই পরিবেশ আমরা মুক্ত করতে গিয়া মানে মানুষের ভালো কাজ করতে গিয়ে আমরা যদি বিপদে পড়ি তাহলে আমাদের কি অবস্থা হবে, এটাই বুঝতে হবে। এখন আমাদেরকে সাপোর্ট করতে হবে, আর যারা এটা সিন্ডিকেট করছে বা যারাই করছে এটা যেন তাড়াতাড়ি একটু ইয়ে করে দেয়। হ্যাঁ, একটু দেখার জন্য আপনারা একটু হেল্প করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ হেলাল ভাই যে কথাটা তুলে ধরেছে। আমি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, তার সাথে আমাদের জেলা প্রশাসক এবং ইউনো এক্সিলেন্ট যারা আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। হেলাল ভাইয়ের কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে। এই যুক্তিটাকে খোঁড়াতে গিয়ে হেলাল ভাই যে ব্যবসাটা উনি করেছেন, উনি বলতে চাচ্ছিলেন যে যে কোনো জায়গাতে একটা ব্যবসা চাকরি করতে গেলে ঘুষের টাকাই নিয়ে যায় 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা এরকম ধরনের সরকারি জব করার জন্য। তো উনি নিজেই উদ্যোক্তা হয়ে এটা বুদ্ধির পরিচয় দিয়ে উনি যেই ব্যবসাটা করছেন এটা সাধুবাদ জানাই আমি হেলাল ভাই। হোয়াট ইজ ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কী আছে? আমার আগামী দিনের স্বপ্ন ছিল এগুলো থেকে আপনার গ্রানুলার করে কিছু দানা টানা এক্সপোর্ট করার জন্য, যেটা এখন যদি ব্যবসার এই অবস্থা হয় কীভাবে করবো না। এখন খুবই খারাপ অবস্থায় আছি, এখন লস হয়ে যাচ্ছে আমার প্রায় 11 লাখ 10 লাখ টাকার মতো। এখন এই ঘাটতিটা আমার টুকাতে গিয়ে আমার ব্যাংক আছে বা আমি যার থেকে আনছি তাদের সাপোর্টটা আমি পাইতেছি না। এখন যদি রেটটা আবার আগের জায়গায় চলে যায় তাহলে হয়তো আমার আর ওই যে ঘাটতিটা হবে না। এই জন্য আমি চাচ্ছি আর কি যে পুনরায় যেন একটু তাড়াতাড়ি করে যেন সরকার এই রেটটা একটু আগের জায়গায় নেওয়ার মতো একটা সাপোর্ট। হেলাল ভাই, আমি আপনাকে ধন্যবাদ জানাবো। আপনি কখনো চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন? না না কোনো হেলাল ভাই আপনার কি হেলাল ভাই আপনার কি বাঙালি ব্যবসার সাথে জুটের এই জুটগুলোর ব্যবসাও কি আপনার? হ্যাঁ হ্যাঁ ব্যবসাও আমার। এগুলো কোত্থেকে কি বিক্রি করে কিনা আবার বিক্রি করেন নিজের কোথায়? থেকে আমরা সংগ্রহ করি করে রাস্তাঘাটের জন্য আমরা এটা ইয়েতে দেই। নিট অ্যান্ড ক্লিন যে জি জি পরিবেশটা জি। রেখেছেন এটা একটা বিশাল একটা কারণ আমরা পরিবেশের জন্য কাজ করি। ভিউয়ার্স, আমি হেলাল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি নিট অ্যান্ড ক্লিন করে রাখছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হেলাল ভাই, আমি এই জিনিসটা জায়গা থেকে প্রোডাক্টগুলো ডেলিভারি কোথায় কোথায় যাচ্ছে? আমরা চট্টগ্রাম ঢাকাতে ইসলামপুর। ইসলামপুরে পাঠাই, ঢাকায় নিয়ে যায়, তারপর সিলেটে যায়, এরা এক্সপোর্ট করবে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমার প্রিয় ছোট ভাই হেলাল ভাই সাক্ষাৎকারটি আজ রাত 9:15 আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালে আমাদের আগামী দিন প্রদর্শিত হতে হচ্ছে আমাদের পরবর্তী হেলাল ভাইয়ের কথাগুলি আপনারা বাস্তবে হেলাল ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে